পানি টকবক করে ফুটতেছে। এটার মধ্যে যদি আমাদের ঘড়িটা দেই, এই ঘড়িটা আজ থেকে 35 বছর আগে মার্কেটে এসেছিল, যা এখনও বেশ জনপ্রিয়। এটা একটা কেসিও ঘড়ি, আর অরিজিনাল কেসিও ঘড়ি বলতে সবাই কেসিও F91W এই মডেলকেই চেনে। তো এটা সেই সময় জনপ্রিয় হওয়ার পিছনে অন্যতম কারণ ছিল এটা বিভিন্ন পরিবেশে সার্ভাইভ করতে পারা, যেমন এটা ওয়াটারপ্রুফ ঘড়ি ছিল, আর এটা টেকসই ছিল, মানে অনেক দিন ধরে টিকতো এই ঘড়িটা। তো আজকে আমরা এই ঘড়ি কিছু এক্সট্রিম টেস্ট নেব, দেখি এটা সার্ভাইভ করতে পারে কিনা। তো এই অরিজিনাল কেসিও ঘড়ি কিনতে গিয়ে আমার যে অভিজ্ঞতাটা হলো, মার্কেটে যে পরিমাণ মাস্টার কপি, এর মধ্যে থেকে অরিজিনালটা খুঁজে বের করা বেশ মুশকিল। তবে এখানে বেসিক কয়েকটা ট্রিক আছে। ডান পাশের এই বাটনটা 3 সেকেন্ডের মতো প্রেস করে ধরে থাকলে কেসিও লেখা উঠবে। এরপর 3টা বাটনে যদি এভাবে প্রেস করে ধরে থাকি, তাহলে 8 লেখা ভেসে থাকবে। সেই সাথে এটা ফিনিশিং স্মুথ হবে আর ডিসপ্লে ক্লিয়ার হবে। আরেকটা বিষয় হচ্ছে অরিজিনাল কেসিও F91W মডেলের ওয়েট সবসময় 21 গ্রাম হবে। ওয়েট টেস্টে 21 গ্রাম হয়েছে, তার মানে এটা অরিজিনাল। এই সময় এসে ওই ঘড়ির লুক ওল্ড মনে হচ্ছে না। তাহলে এখনও কেন এই ঘড়িটা এতটা জনপ্রিয় ভাবুন। বলা হয়ে থাকে এয়ারপোর্টে কেসিও ঘড়িকে নাকি সন্দেহের চোখে দেখা হয়। এমন কি ব্যাপার আছে এর মধ্যে, এটা আজকে টেস্ট করে দেখব। প্রথমে আমরা খুবই সাধারণ একটা টেস্ট করব, ওয়াটার টেস্ট। হাই স্পিড এটার উপর ওয়াটার ছেড়ে দেব। ঠিক আছে, ঘড়ির ভিতরে পানি ঢোকেনি, প্রথম টেস্টে পাস। এটা আমরা এবার কাদার ভিতরে রাখবো, দেখি এটার ভিতরে কাদা ঢোকে কিনা বা ঘড়ি ঠিকঠাক থাকে কিনা। কাদার ভিতরে রাখা যাক। ঠিক আছে, আমাদের ঘড়ি এই টেস্টেও পাস করেছে। ঘড়ি রানিং আছে, এটার ভিতরে রাখলাম, পানি দেই, এটা ঢাকনাটা আটকে দিলাম। এবার ফ্রিজ করব এটাকে। এটা একটা ম্যাচের ফ্রিজ, যেখানে জায়গা পাওয়া মুশকিল, এর মধ্যে থেকে এটার জায়গা করে নিতে হবে। তো এটাকে আপাতত এভাবে 3 ঘন্টার মতো রেখে দেব, এরপর দেখি কি হয়। তো প্রায় 6 ঘন্টা পর এটা ফ্রিজ থেকে বের করলাম। তো দেখতে পাচ্ছেন এটা এতক্ষণ ফ্রিজে থাকার পরও এখনও টিকে আছে। তো ঘড়িটা আমরা 2টার দিকে রেখেছিলাম ফ্রিজে, এখন 8টা বাজে। 6 ঘন্টা ধরে ফ্রিজে রাখার পরও দেখলাম কিছুই হয়নি, ঘড়িটা সুন্দরভাবে কাজ করতেছিল। ভাবলাম এটাকে এবার 12 ঘন্টা ফ্রিজে রেখে দেখি। তারপরে দেখলাম এটা ভালোভাবে সারভাইভ করে গিয়েছে, আর ঘড়ির ভিতরেও কোনো পানি ঢোকেনি। কোল্ড টেস্ট তো হলো, এবার গরম করে দেখি। পানি টকবক করে ফুটতেছে। এটার মধ্যে যদি আমাদের ঘড়িটা দেই, এখন প্রায় টেম্পারেচার 150 ডিগ্রি সেলসিয়াসের মতো আছে এই পানিতে। এটা কি টিকবে? সত্যি বলতে অন্য সাধারণ ঘড়ি এক্সট্রিম টেম্পারেচারে টিকে থাকার কথা না। এত টেম্পারেচারে এটা কীভাবে টিকে আছে? দেখুন, এখনও ঘড়ি রানিং। তো দেখতে পাচ্ছি আমাদের এই ঘড়ির স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গিয়েছে। ঘড়িটা কি নষ্ট হয়ে গেল নাকি? আল্লাহ, চিন্তা করে দেখুন, একটা ডেড ঘড়ি, যে ঘড়িটা প্রায় নষ্টই হয়ে গিয়েছিল, এটা আবার ধীরে ধীরে ঠিক হয়ে গেল। তো প্রায় 3 মিনিট ধরে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটাকে অত্যাচার করেছি, প্রায় রীতিমতো রান্না করেছি, তারপরে এটা সারভাইভ করে গিয়েছে। এই ঘড়িটা ঠিক হলো কীভাবে? আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। 1600 টাকা দিয়ে ঘড়িটা কিনছিলাম, ভাবছিলাম শেষ, কিন্তু কেসিও তো কেসিওই।